হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাজ প্যাশন। আজকে আমি তোমাদের সাথে কুরুশের একটা প্যাটার্ন শেয়ার করব। দেখো, এটা দিয়ে কার্ডিগানও হতে পারে বা বেবি ব্ল্যাঙ্কেট করতে পারো। দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এটা খুবই সহজ একটা ডিজাইন। আমাকে কয়েকজন বন্ধু শেয়ার করতে বলেছিলেন বেবি ব্ল্যাঙ্কেট বা কার্ডিগান এরকম ধরনের কিছু করার জন্য, কয়েকটা ডিজাইন শেয়ার করার জন্য। তাই আমি পরপর কয়েকটা ভিডিওতে ডিজাইন শেয়ার করছি। তাহলে চলো দেখে নিই এটা কেমনভাবে করছি। এটা খুবই ইজি, অথচ দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আমি এখানে এই দুটো রঙের উল নিয়ে নিয়েছি, আর কুরুশটা নিয়েছি 2.50 দেখো, তোমাদের ডিজাইনটা দেখিয়েই বলে দিচ্ছি কতগুলো ঘর লাগবে। এদিকে কিন্তু 5টা বাকি থাকবে, আর এদিকেও 5টা। এমনি ডিজাইনটা কিন্তু প্রত্যেকটা 6টা করে, 6 মাল্টিপ্লাই হবে, আর প্লাস 5, 6 মাল্টিপ্লাই প্লাস এখানে 5। আমি তার মানে এখানে 28টার আমি ঘর তুলে নিচ্ছি। আমি এখানে 28টা চেন করে নিয়েছি, প্লাস আরও 3টে চেন করছি। একটা ডাবল ক্রোশিয়া সমান হয়। আমি ফার্স্ট রাউন্ডটা ডাবল ক্রোশিয়া করেই করব। আমি 4th নাম্বার চেনটায় আসলাম, এসে ডাবল ক্রোশিয়া করে নিলাম। এইভাবে আমি 28টা চেনের উপরেই ডাবল ক্রোশিয়া করব, প্লাস সামনে যে 3টে চেন, সেই 3টে চেন হচ্ছে একটা ডাবল ক্রোশিয়ার সমান। তাহলে এখানে মোট ফার্স্ট রাউন্ডে 29টা ডাবল ক্রোশিয়া করলাম। এইভাবে আমি ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট করছি। আমি ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি ডাবল ক্রোশিয়া করে। এবার সেকেন্ড রাউন্ড করব। একটা চেন করে নিলাম, নিয়ে আমি ঘুরিয়ে নিলাম, নিয়ে এখানে যেখানে চেন করলাম সেখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করছি। সেকেন্ড রাউন্ডটা আমি প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার ওপরে যে চেনগুলো হয়েছে সেই চেনের মাথায় মাথায় সিঙ্গেল ক্রোশিয়া করে কমপ্লিট করব। এই রাউন্ডটা আমি সিঙ্গেল ক্রোশিয়া করেই আসছি। সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি থার্ড রাউন্ডটা শুরু করছি। এই উলটা আমি লাগিয়ে নিচ্ছি। এরপর একটা চেন করে নিচ্ছি। যেখানে চেন করলাম ঠিক সেখানেই একটা সিঙ্গেল ক্রোশিয়া করছি। এরপর পরপর 5টা সিঙ্গেল ক্রোশিয়া হবে, মানে মোট 5টা সিঙ্গেল ক্রোশিয়া হবে। 3, 4, এই 5 সিঙ্গেল ক্রোশিয়া হলো। দেখো, 6 নাম্বার যেটা, 6 নাম্বার যেটা আমি ডাবল ক্রোশিয়া করেছিলাম, সেখানে আমি ডাবল ক্রোশিয়া করব। আমি সামনে সুতোটা নিয়ে নিলাম, নিয়ে দেখো এটা এরকমভাবে, এই যে ডাবল ক্রোশিয়ার যে 6 নাম্বার ডাবল ক্রোশিয়া যেটা ফার্স্ট রাউন্ডে করেছিলাম, তার ভেতর দিয়ে এইভাবে সুতোটা আমি 4বার ডাবল ক্রোশিয়া করে, কোনো লুপ না ফেলে কুরুশেই সমস্ত লুপগুলো আটকে রাখবো, রেখে 4বার ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার আমি একসাথে লুপগুলো সব ফেলে দেব। তারপরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, একটা চেন করে নিলাম। এরপরে ওপর থেকে একটা চেন স্কিপ করে নেক্সট চেনটা এসে আবারও 5বার সিঙ্গেল ক্রোশিয়া করব। মানে 6 নাম্বার যে সিঙ্গেল ক্রোশিয়াটা ছিল সেটা কিন্তু আমি স্কিপ করলাম, করে আবার আমি পরপর 5টা সিঙ্গেল ক্রোশিয়া করছি, একটা স্কিপ করে দেবো। দেখো, 5টা সিঙ্গেল ক্রোশিয়া আমি করে নিয়েছি। আবার ডাবল ক্রোশিয়ার ওখান থেকে আমি গুনে আসব 6 নাম্বার ডাবল ক্রোশিয়াটায় এসে আমি একবারে এই যে সামনে সুতোটা নিয়ে
এর ভেতর দিয়ে আমি পরপর 4টে ডাবল ক্রোশিয়া করে নেব। লুপটা কিন্তু ফেলবো না, লুপটা আমার ক্রোশেই থেকে যাবে 4টেরই। তারপরে একসাথে আমি নিয়ে লুপগুলো একসাথে ফেলে দেব। এরপরে একটা চেন করব, চেন করে এই ঘরগুলোকে আসলে আটকে দিলাম। এরপরে একটা দেখো, যেটা আমি 6 নাম্বার সিঙ্গেল ক্রোশিয়া হতো সেটাকে স্কিপ করে আবার নেক্সট চেনটায় এসে 5বার ডাবল ক্রোশিয়া সিঙ্গেল ক্রোশিয়া করছি। এই একই রকমভাবে এই কাটা মানে রাউন্ডটা কমপ্লিট করব। থার্ড রাউন্ডের একদম শেষে এসে গেছি, পরপর 5টা এখানে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। লাস্টে 5টা সিঙ্গেল ক্রোশিয়া হবে। এরপরে 3 চেইন করলাম, করে 4th রাউন্ড শুরু করব। এই যে 5টা যে সিঙ্গেল ক্রোশিয়া হয়েছে, এই 5টা সিঙ্গেল ক্রোশিয়ার মধ্যে 5টার ওপরে 5টা ডাবল ক্রোশিয়া হবে। আর যেটা আমরা স্কিপ করেছিলাম সেখানেও একটা ডাবল ক্রোশিয়া হবে। দেখো এখানে 5টা ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। আর যেটা আমরা স্কিপ করেছিলাম সেখানেও আমি একটা ডাবল ক্রোশিয়া করে নেব। আবারও 5টা ডাবল ক্রোশিয়া হবে, তারপরে স্কিপ করা যেখানে সেখানেও ডাবল ক্রোশিয়া হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। দেখো 4th রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এবার ইয়েলো সুতোটা এখানে আটকে নেব। একটা চেন করে নিচ্ছি। চেন করে যেখানে চেন করলাম সেই ঘরটাতেই একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। এরপরে আরও 4টে আছে পরপর সিঙ্গেল ক্রোশিয়ার ওপরে সিঙ্গেল ক্রোশিয়া হবে, ডাবল ক্রোশিয়ার ওপরে সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। মোট 5টা সিঙ্গেল ক্রোশিয়া করছি। পাঁচটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এই যে এখানে 4টে আমি ডাবল ক্রোশিয়া যেটা করেছিলাম, করে যেটা এই যে ফুল টাইপের মতো হয়েছে যেটা, সেইখানটা
আমি এই হলুদ ক্রুশটা দেখো সামনে হলুদের একটা সুতো নিয়ে নিলাম সামনে, তারপরে দেখো এই যে নীল রঙের যেটা এইটা, হ্যাঁ এটার ভেতর দিয়ে আমি কুরুশটা দেব, দিয়ে একটা ডাবল ক্রোশিয়া করব। দেখো কুরুশটা ভেতর দিয়ে দিলাম, দিয়ে ডাবল ক্রোশিয়া হলো তো 3টে লুপ। প্রথম লুপটা আমি একবার ফেলবো, দ্বিতীয় লুপ দুবার ফেলবো, থার্ড লুপটা দুবার ফেলবো। প্রথমবার কিন্তু আমি একটা লুপ ফেলবো। আমরা ডাবল ক্রোশিয়ায় তো সচরাচর দুবার লুপ ফেলি তো, দুটো দুটো করে। এবার এখানে 3টে লুপ ফেলেছি। আবারও 5টা ডাবল ক্রোশিয়া করব, সিঙ্গেল ক্রোশিয়া করব। 5টা সিঙ্গেল ক্রোশিয়া করার পরে একই রকমভাবে ওই নীল রঙের যেটা ডাবল ক্রোশিয়া আমরা করেছিলাম তার ভেতর দিয়ে দেখো কিভাবে আমি কুরুশটা দিই। দেখো প্রত্যেকটা উলের ভেতর দিয়ে কিন্তু নিতে হবে। এই যে 4টে আমরা ডাবল ক্রোশিয়া করেছিলাম তার ভেতর দিয়ে কুরুশটা দিয়ে আমি সুতোটা নিয়ে আসলাম। এবার আমরা একটা ফেলবো, যে লক্ষ্য রাখো, একটা সুত ফেলবো লুপ, তারপরে দুটো লুপ, তারপরে দুটো লুপ। এইভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করব। দেখো এইভাবেই আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। দেখো এরকম দেখতে হলো, এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। তার পরের রাউন্ডে গিয়ে 3টে চেন করব। 3টে চেন করে প্রত্যেকটা চেনের ওপর দিয়ে, প্রত্যেকটা যে সিঙ্গেল ক্রোশিয়া করে যে চেন হয়েছে তার চেনের ওপর দিয়ে ডাবল ক্রোশিয়া করে নেব। প্রত্যেকটা চেনের ভেতর দিয়ে ডাবল ক্রোশিয়া। এইভাবেই এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচ্ছি। এবার 7th রাউন্ড শুরু করছি। আগের রাউন্ডে আমি ডাবল ক্রোশিয়া সবগুলো করে নিয়েছি। এবার ব্লু কালারের উলটা আটকে নিলাম। একটা চেন করে নিচ্ছি, যেখানে চেন করলাম সেখানেই একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। আবারও পরপর আমি মোট 5টা সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। এবার দেখো এই যে হলুদ যে আমি করেছি, হলুদ কালারটা দিয়ে যেটা আমি করেছি ডাবল ক্রোশিয়াটাই 3বার করে যেটা করলাম তার ভেতর দিয়ে এবার আমি নেব। এবার কিন্তু এটার ভেতর দিয়ে আমি 4বার ডাবল ক্রোশিয়া করব। লুপগুলো কুরুশেই ধরে রাখবো, একসাথে ফেলবো। আমরা যখন থার্ড রাউন্ডের ডিজাইনটা তুলেছিলাম প্রথমবার, সেটা ছিল ডাবল ক্রোশিয়ার ভেতর দিয়ে সুতো দিয়ে নিয়েছিলাম। আর এটা এই যে হলুদ রঙের যে সুতোটা, এটার ভেতর দিয়ে আমি চারবার ডাবল ক্রোশিয়া করলাম তার সেই লুপটার ভেতর দিয়ে। আবারও আমি 5টা সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। দেখো এই যে এই হলুদ রঙের সুতোটার এটার ভেতর দিয়ে আমি এবার 4বার ডাবল ক্রোশিয়া করে লুপটা ধরে রেখে একসাথে ফেলে দেব। খুব ইজি ডিজাইনটা, তোমাদের প্রথমেই বলেছিলাম। দেখো এবার একটা চেন আর কি ওখানে স্কিপ করে নেক্সট চেনে আসবো, যেভাবে আমরা থার্ড রাউন্ডটাও করেছিলাম একই রকম হবে। খুব ইজি ডিজাইনটা। এই রাউন্ডটা এভাবেই করে যাব। এই রাউন্ডটা আমি এভাবেই কমপ্লিট করব। আর পরের রাউন্ডটা আমি ডাবল ক্রোশিয়া করে পুরোটা করে নিয়ে আসছি। দেখো আমি আগের রাউন্ডটা
সব ব্লু দিয়ে ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এবার আবারও হলুদটা দিয়ে ডিজাইনটা হবে, সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। একই রকম এর আগেও যেভাবে আমরা করেছি ঠিক সেরকমই হবে। এই হলুদ সুতোটা আমি আটকে নিলাম, নিয়ে একটা চেন করে চেনটা যেখানে করব সেখানেই আমার সিঙ্গেল ক্রোশিয়া করব, মানে পরপর 5টা সিঙ্গেল ক্রোশিয়া হবে। পাঁচটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। করে নিয়ে দেখো এই যে ব্লু কালারের যেটা আমি 4টে ডাবল ক্রোশিয়া করে একসাথে ফেলে দিয়েছিলাম, সেই জায়গাটা ভেতর দিয়ে আমি হলুদ সুতোটা নিচ্ছি, নিয়ে এই যে এরকমভাবে তুলে নিয়ে আসলাম। প্রথমে একটা ফেলে দিলাম ঘর, তারপরে 2টো লুপ ফেললাম, তারপরে 2টো লুপ ফেললাম। এটাও কিন্তু ডাবল ক্রোশিয়াই করছি, কিন্তু 3বার ফেলছি। আমাদের ডাবল ক্রোশিয়া আমরা 2বার করে লুপগুলো ফেলি। তারপরে আবার একটা স্কিপ করলাম, করে আবারও 5 সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। এটা এভাবেই হবে। দেখো এইবার আবার এই যে হলুদ রঙের যে ডাবল ক্রোশিয়া করেছি তার ভেতর দিয়ে ব্লুটা হবে। এইভাবেই ডিজাইনটা হবে। একবার ব্লুটার ভেতর দিয়ে হোয়াইট ইয়েলোটা হবে, আবার ইয়েলোর ভেতর দিয়ে আমরা 4বার করে ডাবল ক্রোশিয়া করে ব্লুটা দিয়ে করে নেব। এইভাবে এই ডিজাইনটা আমি করি। দেখো আমি আরেকটু করে নিয়েছি, এরকম দেখতে হবে। কেমন লাগলো ডিজাইনটা তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুবান্ধবদের সাথে বেশি করে শেয়ার করো। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।